কম সময়ের মধ্যে কিভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজি রান্না করবে চলো তোমাদের দেখাই। তার জন্যে প্রথমে এখানে পেঁয়াজ কুচি, আদা আর রসুন রেডি করে নিয়েছি। তারপর কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে নুন আর হলুদ মাখানো চিংড়ি মাছটি হালকা ভেজে নেব। ভাজা চিংড়ি তুলে নেওয়ার পর কড়াইতে আরও কিছুটা তেল দেব, তাতে এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়ন দেব। পর দুটো বড় সাইজের পেঁয়াজ যে কুচি করে নিয়েছিলাম ওটা দিয়ে দেব। যেহেতু এটা চিংড়ি মাছের দো পেঁয়াজি তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। পেঁয়াজ কুচিটা হালকা লাল করে ভেজে নেব। যখনই পেঁয়াজ হালকা লাল রং আসবে তখনই আদা আর রসুন বাটা দেব। আদা আর রসুন বাটা ভালো করে একটু কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাবে, ততক্ষণ পর্যন্ত কষাতে থাকবো। এরপর কিছু গুঁড়ো মশলা দেব, জিরে, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ। মশলাটা মিশিয়ে নেব অল্প কিছুক্ষণ। কষানোর পর যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আর কষাতে হবে খুব সুন্দর করে, একটু সময় নিয়ে কষাতে হবে। তারপর সেই ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব, দিয়ে একদম হালকা হাতে মশলার সাথে মিশিয়ে নেব। হালকা হাতে করতে হবে যাতে চিংড়ি মাছ ভেঙে না যায়। আমি এখানে চিংড়ি মাছের মাথাসহ নিয়েছি, বেশি মেশালে মাথা ভেঙে যাওয়ার ভয় আছে, সেই জন্য হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। ঝোলের জন্য জল দেব। আমি এখানে অল্প জল ব্যবহার করছি, খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হয় তার জন্য। আর বেশি জল দিয়ে চিংড়ি মাছ রান্না করলে মাছটা শক্ত হয়ে যাওয়ার ভয় আছে। ব্যাস, জলটা শুকিয়ে তেল ছেড়ে দিলে রান্না কমপ্লিট। নামানোর আগে অল্প পরিমাণ ঘি আর অল্প পরিমাণ গরম মশলা দিয়ে মিশিয়ে নামিয়ে ফেলবো। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব দুর্দান্ত লাগে। আমি যদি বাড়িতে বানাই, আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে এটা। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। আজকের মতন টাটা।